নৌপথে ভারত যাত্রা, সেই যাত্রাপথের প্রথম যাত্রী, তাই বাড়তি উচ্ছ্বাস। নারায়ণগঞ্জের পাগলার মেরি অ্যান্ডারসন ভিআইপি জেটি থেকে এমভি মধুমতি আনুষ্ঠানিকভাবে ছেড়ে যায় শুক্রবার সন্ধ্যায়। আজ দুপুর 1:30টায় মোংলা বন্দরে পৌঁছায় জাহাজটি। আধা ঘন্টা যাত্রা বিরতির পর কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি মধুমতি। যাত্রীদের যথেষ্ট সাড়া পাচ্ছে এবং যাত্রী যারা আছে এরা যথেষ্ট রিল্যাক্স মুডে আছে এবং প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সামনে যে রাস্তাটা আছে বাংলাদেশের যে সুন্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য, মূলত এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই ভ্রমণ পিপাসুদের একটা লোভ লালসা থাকে। 70 বছর পর শুরু হয় বাংলাদেশ ভারত নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীরে এবং সেই ভারতের সঙ্গে আমাদের নৌ চলাচল বন্ধ ছিল। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং তারই তত্ত্বাবধানে তারই প্রচেষ্টায় আজকে আবার নতুনভাবে আমরা সেই যাত্রাটা শুরু করতে যাচ্ছি। সড়কপথের যানজট সহ নানা ভোগান্তির কারণে নৌপথ পছন্দ অনেকের। প্রায় 2 দিন সময় লাগলেও ভ্রমণ ক্লান্তি না থাকায় আনন্দিত যাত্রীরা। জলপথে সার্ভিসটার জন্য আমাদের দেশের মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা হয়েছে। বিশেষ করে মানুষ অনেক আনন্দ নিয়ে উপভোগ করে এখান থেকে জার্নি করতে পারবে। আমাদের দেশের যানজটের কারণে যে আমরা ভোগান্তিটা ফেস করি সেটা আশা করছি অনেকটাই লাঘব হবে এবং আরামদায়ক হবে আমাদের এই জার্নিটা। জাহাজে 15,000 টাকায় 2 জনের ফ্যামিলি স্যুট, 10,000 টাকায় ডিলাক্স শ্রেণীর 2 সিটের ক্যাবিন, 7,000 টাকায় প্রথম শ্রেণীর সেমি ডাবল ক্যাবিন, 5,000 টাকায় প্রথম শ্রেণীর 1 এসি ক্যাবিন, 2,000 টাকায় ইকোনমি চেয়ার এবং সুলভ ও ডেক শ্রেণীর যাত্রীর প্রতি ভাড়া 1,500 টাকা। জাহাজটি বরিশাল, মোংলা, সুন্দরবন, আংটিহারা, হলদিয়া হয়ে যাবে কলকাতায়। 31শে মার্চ দুপুর নাগাদ কলকাতা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মধুমতি জাহাজে ভ্রমণ করতে চাইলে যোগাযোগ করতে হবে বিআইডব্লিউটিসিতে। বাংলাদেশের এমভি মধুমতি ছাড়াও কলকাতার মেসেস আরভি ও বেঙ্গল গঙ্গা কলকাতা নারায়ণগঞ্জ রুটে চলাচল করবে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।